জনাব আতিকুর রহমান ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য অনুরোধ করে যাচ্ছে। আমরা খালিদের গল্প শোনাই, দয়া করে এই সব দেশে থেকে আসবেন। এই সব দেশের শ্রমিক কর্মচারী কর্মকর্তা সরকারি হোক আর বেসরকারি সবার মানসম্মত বেতন এবং সুন্দর জীবনের জন্য অনেক বেশি বেতনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজ থেকে বলবো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আজকের এই মানববন্ধে উপস্থিত আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত লাঞ্ছিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বিন্দু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে এক গণবিপ্লবের পরবর্তীতে বর্তমানে বৈষম্যহীন বাংলাদেশে আমরা বসবাস করছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আপনারা জানলে মন ভারাক্রান্ত হয়ে যাবে। এই বাংলাদেশে যদি বৈষম্য বলে কোনো জিনিস থাকে সেটা আছে বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সাথে করা হয়েছে। দীর্ঘ বছর থেকে আমাদের সাথে সরকার সিনেমিনি খেলছে, বারবার আমাদেরকে বলছে আমাদেরকে 10ম গ্রেড দিয়ে দিবে। আমরা তাদের কাছে মন্ত্রণালয়ে যাই, তারা বলে পরবর্তীতে দিয়ে দেবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়, আমরা সেখানে গেলে বলে এই কাগজ দিতে হবে, সেই কাগজ দিতে হবে। আমরা সকল ধরনের কাগজপত্র দিয়েছি, কিন্তু তাদের তাল বাহানার শেষ নাই। আমরা বুঝে গেছি যে তারা আমাদেরকে কখনোই 10ম গ্রেড দিয়ে সম্মানিত করতে চায় না, কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আজকে যে নিম্ন পর্যায়ে নেমে গেছে তার প্রধানতম কারণ হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় হয় না। আমার দেশের জনগণ অধিকাংশ মানুষই জানে না চিকিৎসা বলতে, তারা শুধু বোঝে ডাক্তার এবং নার্স। ডাক্তার চিকিৎসা দেয়, নার্স সেবা দেয়। আর ভাই, আপনার যদি রোগ নির্ণয় না হয়, আপনার হাঁটু ব্যথা দিয়েছে মাথা ব্যথার ঔষধ, তাহলে আপনার রোগ ভালো হবে কিভাবে? সারাদিন আমরা মাথা ব্যথায় কাতর হয়ে থাকি, আমাদেরকে পেট ব্যথার ঔষধ দিলে আমাদের রোগ ভালো হবে না। আজকে আমরা সেই বৈষম্যের শিকার হয়েছি, আমরা সঠিক চিকিৎসাও পাচ্ছি না সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে। এই সঠিক রোগ নির্ণয়ের কাজটি করে থাকে আমার প্রাণপ্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ভাইয়েরা, কিন্তু তারা নিজেরাই আজ মনক্ষুণ্ণ ভারাক্রান্ত, তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। তাহলে তারা জনগণের সেবায় কাজ করবে কিভাবে? সঠিক রোগ নির্ণয় কিভাবে করবে? আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আপনারা অতি সত্বর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে 10ম গ্রেড দিয়ে তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিবেন এবং তারা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে সঠিক রোগ নির্ণয় করে বাংলাদেশের মানুষকে সঠিক চিকিৎসায় সহযোগিতা করবে। যদি সঠিক চিকিৎসা হয়, সঠিক রোগ নির্ণয় হয়, আমার দেশের জনগণকে আর ভারত, মালয়েশিয়া, চায়না কোথাও যেতে হবে না। আমি বাংলাদেশ সরকারকে আরও বলতে চাই, আপনারা আমাদেরকে আর কত সম্মানিত করবেন, কত নিচে নামিয়ে দিবেন? আমাদেরকে যত নিচে নামাবেন আপনার চিকিৎসা ব্যবস্থা তত নিচে নেমে যাবে। আমাদেরকে যত নিচে আপনারা অধপতন করবেন, এই চিকিৎসা ব্যবস্থা কখনো উন্নয়ন ঘটাতে পারবেন না। তাহলে বাংলাদেশের সকল হাসপাতাল বন্ধ করে দিয়ে আপনারা মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর সব দেশে চিকিৎসার জন্য চলে যান। শুধু চিকিৎসার জন্য ডাক্তার, নার্স হলে তো চলবে না, পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টদেরকে নিয়োগ দিতে হবে। আজ দীর্ঘদিন থেকে আমরা শিক্ষাগত যোগ্যতা অনেক অর্জন করার পরেও আমাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। আমরা বিএসসি ডিগ্রি করেছি, এমএসসি ডিগ্রি করেছি, পিএইচডি ডিগ্রি নিয়ে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, বসে আছি, আমরা কাজ পাই না, যথাযথ মূল্যায়ন পাই না। তাহলে আমরা এত শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে পিএইচডি হয়ে রোগ নির্ণয় করব, সঠিক রোগ নির্ণয় হবে, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় না। এর পিছনে কারা দায়ী আমরা জানি, বলতে চাই না। সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আপনার অতি দ্রুত আমাদের এই 10ম গ্রেড দিয়ে সম্মানিত করে আমাদেরকে আমাদের যোগ্য সম্মান দিয়ে সঠিকভাবে রোগ নির্ণয়ে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।